আসসালামু আলাইকুম। পপুলার সফটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে HTML5 কোর্সের অষ্টম পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো গত পর্বে আমরা এই কাজগুলো করেছিলাম। এটা আমাদের index.html ফাইল। তো আমি পূর্বের কোডগুলো এখান থেকে বডি এর ভিতরে যেগুলো আছে রিমুভ করে দিলাম। ওকে, রিমুভ করে সেভ কন্ট্রোল-S। এখন রিলোড করলাম, কোনো কন্টেন্ট নাই। এখন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে হবে HTML স্টাইল, অর্থাৎ আজকে একটু CSS এর কাজগুলা আংশিক দেখতে পারবো আমরা কিভাবে HTML এর মধ্যে স্টাইল করে। তো এখানে দেখেন আমি H1 হেডিং ট্যাগটা নিলাম, দিস ইজ H1 হেডিং ট্যাগ। ঠিক আছে, জাস্ট আমি এটা বললাম। এখন এটাকে আমি কিভাবে স্টাইল করব, দেখেন এটাকে এখন আমরা স্টাইল করব। এখানে দেখেন আমি বললাম স্টাইল। তো স্টাইলের মধ্যে আমি কি স্টাইল দিতে চাচ্ছি, আমি মনে করেন ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যে ব্যাকগ্রাউন্ড আমি বলে দিলাম অরেঞ্জ। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ দেওয়ার পরে এটার ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ হয়ে গেল। এখন আমি যদি দেই যে কালার, দেখেন কালার, এখানে আমি বলে দিব কালার ইকুয়াল হোয়াইট দিতে পারি, মনে করেন হোয়াইট। ওকে, কালার দিলাম হোয়াইট। তো এখন আমার এটা কালার হয়ে গেল হোয়াইট। এইভাবে আমরা HTML এর কোনো একটা ট্যাগকে স্টাইল করতে পারবো। তো এগুলো আমরা CSS যখন কোর্সটা শুরু করব তখন ডিটেলস আলোচনা করব, জাস্ট একটা আপনাদের আইডিয়া দিতেছি। এখন এটার মধ্যে মনে করেন আমি ফন্ট সাইজও ইউজ করতে পারবো, ফন্ট সাইজ। এইভাবে মূলত আমরা স্টাইলগুলো করব। ফন্ট সাইজ মনে করেন আমি দিয়ে দিলাম 30 পিক্সেল। ওকে, 30 পিক্সেল। এখন এটা হয়ে গেল 30 পিক্সেল। এইভাবে আমরা HTML এর কোনো একটা ট্যাগকে ধরে স্টাইল করতে পারবো। যেমন এখানে আমি কিন্তু একটা ট্যাগ নিয়েছি H1। আমরা যদি কোনো একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই পি ট্যাগ, এখন পি ট্যাগটাকে আমি মনে করেন স্টাইল করলাম, বলে দিলাম যে ব্যাকগ্রাউন্ড অথবা ফন্ট কি দিতে পারি, টেক্সট অ্যালাইন মনে করেন দিলাম, টেক্সট অ্যালাইন সেন্টার। এখন পি ট্যাগের মধ্যে মনে করেন একটু ডামি কন্টেন্ট নিয়ে আসি, তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার হতে পারবো। ডামি কন্টেন্ট লরেম ইপসাম, এখান থেকে কিছু কপি করে নিয়ে আসলাম। দেখেন কপি করে আমি এই পি ট্যাগের ভিতরে দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমি সেভ করি কন্ট্রোল-S, সেভ করে রিলোড করলাম, দেখেন এটা আমার সেন্টারে চলে আসলো। ঠিক আছে, যে এখানে সেন্টার, এই লাইনটা পুরোটা নিয়ে নিছে পি ট্যাগের মধ্যে, এই জন্য এটা বোঝা যাচ্ছে না। যদি আমি এই স্টাইলটাই এটার মধ্যে করি যে টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে আমরা আর একটু ক্লিয়ার হতে পারবো। টেক্সট অ্যালাইন সেন্টার। এখন আমরা দেখব এই সনটা একবারে এই মাঝামাঝি অবস্থানে চলে আসবে, দেখেন এই যে। তাহলে আবার আমরা এইভাবে HTML স্টাইল করব। তারপরে দেখেন আরেকটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট, HTML কালার। ওকে, তো HTML কালার জিনিসটা এই যে এইগুলা ডিফারেন্ট কালার থাকবে। যেমন অলরেডি কিন্তু আমি দুই রকমের কালার করছি, একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম, সেটা বলে দিলাম অরেঞ্জ। আর টেক্সট কালারটাকে আমরা CSS এইভাবে লিখব। দেখেন এখানে আমি বলে দিলাম যে ব্যাকগ্রাউন্ড ইকুয়াল অরেঞ্জ, আর কালার মানে এটা হবে আমাদের এই টেক্সট কালার। ঠিক আছে, টেক্সট কালার হোয়াইট। তারপর আমরা ফন্ট সাইজ দিয়ে দিলাম। তো এইভাবে আমরা HTML এর অনেক কালার ইউজ করতে পারবো। কালারের ক্ষেত্রে আমরা কোনো একটা নাম দিতে পারবো, অথবা আমরা কিছু কালারে হ্যাক্স কোড থাকে, হ্যাক্স কোডও দিতে পারবো। যেমন আমি মনে করেন এখানে কালারের ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ না দিয়ে এখানে দিচ্ছি #DD টা আমাদের মনে হয় একটা গ্রে কালারের মতো আসবে। দেখেন আমি যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে কীরকম হয়, এই যে দেখেন আমাদের গ্রে কালারের মতো আসছে। অথবা আমি যদি এটার হ্যাশ কোড FF দিয়ে দেই, আমার FF হলো মূলত হোয়াইটের কোড। তো আমরা 0 দিয়ে যদি দিয়ে দেই তাহলে ব্ল্যাক হয়ে যাবে, 6টা 0। ওকে, এখন যদি আমি এটা রিলোড করি দেখবো আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে। তো আমরা কোনো একটা কালারের যে ইউনিক নামগুলো থাকবে সেটাও দিতে পারি, অথবা হ্যাক্স কোডও দিতে পারবো, অথবা আমরা RGB কালার ইউজ করতে পারবো। দেখেন RGB মানে হলো আমাদের রেড, গ্রিন, ব্লু। এখন এটার মধ্যে আমি বলে দিলাম যে মনে করেন প্রথমটা 251 আর বাকিগুলো 00 থাকবে RGB। এখন যদি এটা দেই তাহলে RGB মিলে একটা মিশ্র কালার হলো, দেখেন রেড। ঠিক আছে,
তো এইভাবে আমরা HTML এর কালার ইউজ করতে পারবো। তো এগুলোর উপরে CSS এর অনেক আলোচনা হবে, জাস্ট একটু টাচ দিয়ে রাখতেছি। তো আমরা HTML স্টাইল, HTML কালার দেখলাম। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখি। ওকে, তাহলে এখন আমরা আজকের পর্বটা অনেকটা CSS রিলেটেড হচ্ছে। তাহলে এখানে বলবো আমি HTML CSS। ওকে, তো HTML আমরা কিভাবে CSSটা ইউজ করব সেটাও এখানে আমরা একটু দেখি। তো HTML এর CSS আমরা যখন CSS নিয়ে কাজ করব আমাদের অনেকে থাকবে, যেমন এখানে আমি এটা রাখলাম, দেখেন, আর রাখার পরে এটা আমি রিমুভ করে দিচ্ছি। তাহলে HTML এর এখানে আমি বললাম যে HTML CSS দিয়ে দিলাম, মনে করেন হেডিংটার নাম HTML CSS। এখন এটা রিলোড করলাম, HTML CSS হলো মনে করেন। HTML CSS হওয়ার পরে HTML আমরা কিভাবে CSS ইউজ করব, তো CSS এর উপরে যখন আমরা ডিটেলস ক্লাস করব তখনও বুঝতে পারবেন। তারপরে একটা আইডিয়া দিচ্ছি, যেমন এখানে আমাদের একটা স্টাইল নিতে হবে, কারণ CSS এর ফুল মিনিংয়ে আমরা জানি ক্যাসকেডিং স্টাইল শিট। যেমন CSS ইকুয়াল ক্যাসকেডিং, আচ্ছা, ক্যাসকেডিং স্টাইল শিট, এটা হচ্ছে CSS এর ফুল মিনিং, ঠিক আছে। তার মানে আমরা যখন CSS নিয়ে কাজ করব স্টাইল লেখাটা লাগবেই। এখন আমি দিলাম স্টাইল, ঠিক আছে, এটা হলো স্টাইল। এখন স্টাইলের মধ্যে আমি এটার এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড ইকুয়াল ইয়েলো দিলাম, মনে করেন ইয়েলো। এখন এটা আমার HTML এর মধ্যে এভাবে আমি CSS করতে পারবো। এখন এটাকে আবার বলা হয় ইনলাইন CSS, অর্থাৎ আমরা CSS তিনটা উপায়ে করতে পারি। একটা হলো ইনলাইন, আরেকটা হলো ইন্টারনাল, আর একটা এক্সটার্নাল। একটু আজকের পর্বটা একটু CSS রিলেটেড, আশা করি আপনারা জিনিসটা এনজয় করবেন, একটু মনোযোগ সহকারে বুঝবেন। CSS জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখেন CSS তিন ধরনের, কিন্তু আমি ধরতে পারি যে তিনভাবে আমরা কল করতে পারবো। একটা হলো ইনলাইন, ইন্টারনাল, আর একটা হলো এক্সটার্নাল। ওকে, এখন আমি দেখেন এটা আমরা যখন কোনো একটা ইন্ডিভিজুয়াল ট্যাগকে ধরে, এই আমাদের একটা ট্যাগের ভিতরে যখন স্টাইল করবো সরাসরি, এটাকে বলবো আমরা ইনলাইন। এখন আমি এটাকে যখন ইন্টারনাল ব্যবহার করব তখন এখানে জাস্ট একটা স্টাইল নিব, দেখেন স্টাইল। এই স্টাইল ট্যাগের ভিতরে যে স্টাইল ওপেন, স্টাইল ক্লোজ। এখন আমি স্টাইলের ভিতরে আমি বলে দেবো যে এই যে H1, এই H1টা জাস্ট এইটা জিনিসটা দিয়ে দেবো, যে ব্যাকগ্রাউন্ড ইকুয়াল, এটা আমি কাট করে নিচ্ছি। দেখেন আমাদের আউটপুট কিন্তু সেম আসবে। দেখেন এখানে এটা আমি কাট করে নিয়ে এখানে আমি বলে দেবো যে H1, এক্ষেত্রে আপনাকে যেটা হতে H1, তারপরে এখানে সেকেন্ড বাকেট দেবেন, তারপরে আমি এখানে এর ভিতরে আমি বলে দেব যে ব্যাকগ্রাউন্ড ইকুয়াল ইয়েলো। ওকে, তাহলে এটা আমি রিমুভ করে দিলাম। অর্থাৎ এতক্ষণ আমি ইনলাইন হিসাবে ব্যবহার করছিলাম। এখন এইখানে যখন আমরা ইউজ করবো যে হেড ট্যাগের ভিতরে একটা স্টাইল ওপেন করে দেন স্টাইলের ভিতরে, তখন এটা হবে আমাদের ইন্টারনাল। ওকে, দেখেন এখন আমি যদি ব্রাউজার রিলোড করি আমাদের সেম কিন্তু আউটপুট আসতেছে। এখন আমি এক্সটার্নালটা একটু দেখাই। যখন এক্সটার্নাল আমরা ইউজ করব তখন এখানে আমাদের আরেকটা আলাদা একটা, এক্সটার্নাল মানে কি আলাদা একটা জিনিস। তাহলে এক্সটার্নালের জন্য মনে করেন আমরা যেটা রাইট বাটনে ক্লিক করলাম, নিউ ফোল্ডার, দেখেন এখন CSS এর জন্য আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এই যে CSS ফোল্ডার। এর মধ্যে একটা আমি ফাইল ক্রিয়েট করবো, যে রাইট বাটনে ক্লিক, নিউ ফাইল, এটার নাম দেবো মনে করেন style.css। তো এখানে দেখেন style.css, অর্থাৎ আমরা যখন HTML নিয়ে কাজ করছি তার ফাইলের লাস্টে এক্সটেনশন বা ফরম্যাট ছিল .html। এখন যেহেতু CSS এর কোনো ফাইল বানাবো, এটা আমাদের ফাইলের এক্সটেনশন হবে .css, আর আমি এটার নাম দিলাম style.css। ওকে, এটা লিখলাম, দেখেন তার মানে আমার style.css নামে একটা ফাইল ক্রিয়েট হইলো, আর সেটা কোথায়, CSS ফোল্ডারের আন্ডারে। এখন আমাদের এখানে এই যে একটা লিঙ্ক নিচ্ছি, দেখেন এই যে লিঙ্কের মধ্যে আমরা বলে দেবো যে style.css, এইভাবে সব কিছু আসবে, যে রিয়াল ইকুয়াল স্টাইল শিট টেক্সট স্ল্যাশ CSS। আর এই href-এর মধ্যে আমরা যে ইমেজের যেভাবে লিঙ্ক আপ করছিলাম বা এয়ার ট্যাগ হাইপার লিঙ্কের মধ্যে যেভাবে লিঙ্ক করেছিলাম, ঠিক সেমভাবে এখানে লিঙ্কটা ধরে দিব। তাহলে আমাদের CSS ফাইলটা কোথায় আছে, যে CSS ফোল্ডার। তাহলে আমি এখানে দেবো CSS ফোল্ডার স্ল্যাশ, ফাইলের নাম কি, এই যে style.css, এই যে ফাইলটা style.css। ওকে, তো এই ফাইলটা দিলাম। এই ফাইলের মধ্যে এখন আমি এই কোডটাই করবো, মনে করেন H1 এর এই স্টাইলটা আমি এই ফাইলের মধ্যে নিয়ে নেবো, যে এক্সটার্নালের মধ্যে। দেখেন
আর এক্সটার্নালে যখন আমি কোনো জিনিস ইউজ করব তখন আমার এই যে এই সিএসএস ট্যাগটা ওপেন করে দেন এখানে আমি এটার ভিতরে রাখছি, আবার যখন এখানে লিখছিলাম স্টাইল দিয়ে লিখছিলাম, কিন্তু আমরা যখন এক্সটার্নাল ইউজ করব তখন স্টাইল লেখাটা বা সিএসএসটা ওপেন করে লেখার দরকার নাই, কারণ এটা আমার সিএসএস ফাইলেই ডট সিএসএস ফাইল, এই জন্য আমি এটা লেখার দরকার নাই, সরাসরি যেটা স্টাইল করতেছি, যেমন এই ওয়ান ট্যাগটাকে আমি স্টাইল করতেছি ব্যাকগ্রাউন্ড ইয়েলো। এখন এটা আমি সেভ করলাম দেখেন, আর এখান থেকে এটা রিমুভ করে দিলাম, ওকে সেভ, এটাও সেভ। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে দেখেন আমার আউটপুট কিন্তু সেম। এখন এক্সটার্নালের মধ্যে যদি আমি কালার দিই, দেখেন আরেকটা ইফেক্ট দিতেছি যে কালার ইকুয়াল আমি বলে দিলাম যে হোয়াইট। এখন আমরা দেখবো এটার মধ্যে কালার হোয়াইট হয়ে যাবে, দেখেন এই যে এক্সটার্নাল সিএসএস কাজ করলো। তো আজকে আমরা মূলত HTML এর এই কয়েকটা জিনিস শিখলাম, HTML স্টাইল, HTML কালার, HTML CSS, ওকে। তো আমরা আগামী পর্বে আর একটু ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব। তো আজকের পর্বটা আশা করি খুব এনজয় করেছেন। এগুলো নিয়ে আমরা ডিটেলস CSS কোর্সের মধ্যে আলোচনা করব, তারপরে একটা মোটামুটি CSS এর একটা ভালো আইডিয়া হয়ে গেলেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।